আজকে ভেবেছিলাম বাসা থেকে বের হব না, সারাটা দিন মানে রেস্ট নিব, বাসায় কাজবাজ করব। কিন্তু পরে ভাবলাম সবাই যখন বের হচ্ছে তখন বের হই, কিন্তু ডিসিশন নিতে নিতে এখন 5টা 55 বাজে। তারপর হচ্ছে আমার যেহেতু পারমিশনের একটা ব্যাপার আছে, পারমিশন না, আমি বললে না বলেই যেতে পারি, কিন্তু আমি ভুলে যাই সব সময় কোথাও গেলে। তো বলতেছে ঠিক আছে যাও, কিন্তু 8টার ভিতর চলে আসতে হবে। এখন 6টা বাজে। তো আমি এখন রেডি হব। আর ভেবেছিলাম যাব না, তারপরে রিজন বললো কি চল একটু ঘুরে আসি। আমরা যেহেতু শুক্র শনিবার আমাদের একটা অনলাইন ক্লাস আছে, ওটার জন্য বাইরে বেরোতে পারি না। তাই এখন রেডি সেডি হই, তারপরে বেরোই। এই ড্রেসটা আজকে পরে বের হব। এই ড্রেসটা আসলে আমার পূজায় নেওয়া, পূজায় নিয়েছিলাম, বাট পরা হয় নাই, কারণ পূজাতে যে প্ল্যান ছিল তার কোনো কিছুই হয় নাই। ওটা কোনো ব্যাপার না, এটা পূজাতে আমি নিয়েছিলাম। এটা পরে যাব, এটা এখনও পরি নাই, তো ভাবলাম আজকে পরি। ইচ্ছা ছিল যে এই এই ড্রেসটা পরে একটা ছবি তুলবো, তারপরে আর কি পরবো। যাই হোক, মিস্টেক মিস্টেক বলতে হলো না আর কি, সমস্যা নেই। এই তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আমাকে কেমন লাগতেছে অবশ্যই সেটা তোমরা জানাবা কমেন্ট সেকশানে। তেমন সাজুগুজু করিনি, ঠোঁটে একটু লিপস্টিক, কপালে একটা টিপ। চুলটা আমি অলওয়েজ এভাবেই বাঁধি, এর থেকে আমি বেটার কোনোভাবে বাঁধতে পারি না, বা এটা আমার দ্বারা হবে না। এই যে চুল, এই যে আমি। ঠিক আছে, এখন যাই। ওখানে আমার গাছগুলো, একটা ওটার কি ছবির ফ্রেম। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ না করে চলে আসলাম, কারণ রিজনও নিচে বাসার নিচে চলে আসলো। তারপর আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এসে দেখি কি ভাই, এত লোক, যেটা বলার বাইরে। বিভিন্ন ওকেশনে আমার বেরোনো হয় না, যেহেতু আমি মানে বেরোতে চাই না বা বেরোই না, কারণ যে মানুষটার সাথে আমি বেরোতে পছন্দ করি সে মানুষটাও নেই, মানে কাছে নেই, তার জন্য বেরোনো হয় না। আর দেশের যে পরিস্থিতি তার কারণে আরও বের হই না। যাই হোক, এখান থেকে আমি দেখলাম মানে জায়গাটা অনেক সুন্দর করে সাজাইছিল, নির্বাচন ভবন, তারপরে আইটি ভবন। এটা স্বাভাবিক, 16ই ডিসেম্বরে প্রত্যেক বছর সব জায়গায় সাজানো হয়, তার এখানেও তার ব্যতিক্রম নয়। তো সাজানো হয়েছে, কিন্তু এত ভিড় ছিল যে আমি মানে হাঁটতে পারতেছিলাম না। আর বেশি সময় ওখানে থাকিও নি, কারণ আমার বেশি মানুষের ভিতর বেশি গ্যাঞ্জাম আমার ভালো লাগে না, মানে আমার মাথা কেমন যেন একটু ব্যথা ব্যথা করে এই প্রবলেমের জন্য। তো ওখানে ওই দিনকে আমার রিজনের সাথে এত ঝামেলা হয়েছে। ভাই, এই মানুষের ভিতর কেউ কখনো খায়, কিন্তু ওর খাইতেই হবে, ও খাইলো। রেগে মেগে আমি ফায়ার, কিন্তু কী করা।